না না। আগামীকাল মুখ্যমন্ত্রী আসছেন এই এলাকায়, কি ব্যাপার, কি অনুষ্ঠান? আগামীকাল তারকেশ্বর পূর্ণভূমিতে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় আসবেন। উনি বাবা তারকনাথের দর্শন করবেন এবং একটি প্রশাসনিক মিটিং আছে সেটা এখানে হবে, ওই জন্যই আসছেন। এবং 20 তারিখে আমাদের দেশের প্রধানমন্ত্রী এই তারকেশ্বরের পূর্ণভূমিতে আসছেন, সে বিষয়ে আলোচনা করতে আসছেন। হ্যাঁ, সেই হিসাবেই পরিদর্শন। কি বলবেন, এই এলাকাটাকে বেছে নেওয়া হলো কেন? আপনি ভালো করে জানেন তারকেশ্বর দীর্ঘদিন ধরে তারকেশ্বরের মানুষের অনেক চাহিদা আছে, বা তারকেশ্বরের মানুষের যে সমস্ত তারকেশ্বর হসপিটাল, তারকেশ্বর মন্দিরকে আমাদের বিধায়ক মাননীয় সন্তুপান মহাশয় বলেছেন যে করিডর করার যেসব বিষয়গুলো আছে সেসব বিষয়ে আমাদের বিধায়ক ওনার সামনে রাখবেন, এবং তারকেশ্বরের মানুষের যাতে আগামী দিন উন্নয়নের আরও কাজ হয় বা উন্নয়ন হয় সেই বিষয়ে ওনার সাথে আমাদের বিধায়ক কথা বলবেন। এই এলাকা যে এতদিন ধরে বঞ্চিত ছিল তার কি সুদিন ফিরতে চলেছে? অবশ্যই। এই এলাকার মানুষকে নিয়ে প্রাক্তন যিনি বিধায়ক শুধুই রাজনীতি করেছেন, এই এলাকার কোনো উন্নয়ন করেননি। আমাদের বিধায়ক মাননীয় সন্তুপান মহাশয় এই এলাকার মানুষের যে প্রকৃতপক্ষে যে উন্নয়ন, সেই উন্নয়নগুলোর কাজ কালকে আমাদের মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরবেন এবং বলবেন এই এলাকার মানুষের, সাধারণ মানুষের উন্নয়ন হবে। এখানে মূলত কারা থাকবেন কালকে?
দেখুন, এটা সম্পূর্ণ প্রশাসনিক মিটিং, কারা থাকবে না থাকবে এটা প্রশাসন লেভেলের ওনারা জানে, আধিকারিকরা জানে। আমার নাম রতন মণ্ডল, আরামবাগ সাংগঠনিক জেলার যুব মোর্চা সাধারণ সম্পাদক। ধন্যবাদ। কি বলবেন এই যে তৎপরতা দেখতে, এটা কি ব্যাপার? আগামীকাল আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় আপনার পার্টির সূত্রের খবর অনুযায়ী কালকে এখানে উনি আসছেন। তার কারণ হচ্ছে 21 তারিখের আমাদের প্রধানমন্ত্রী আমাদের এই বাসলা শ্রীরামপুরের বর্ধমান রোডের সংলগ্ন যে এলাকায় উনি আসছেন, এটা তারকেশ্বর বিধানসভায় মণ্ডল 2 এর অন্তর্গত পারাম্বর শাহবাজার অঞ্চলের মধ্যে। এই এলাকাটা আমাদের একেবারেই সারা জীবনের জন্যে বঞ্চিত। আমাদের এখানে যে প্রাক্তন এমএলএ ছিলেন উনি এখানটাকে একেবারে যাকে বলে ভয়ের বাতাবরণ সারা জীবনই তৈরি করে রেখেছিলেন। মানুষের কোনো রকম কিচ্ছু পরিষেবা উনি দেননি, আর সকল বিষয়ই বঞ্চিত আমার এই এলাকার মানুষ। কে দল নির্বিশেষে, কে তৃণমূল করে, কে সিপিএম করে, সেটা নয়, প্রত্যেক মানুষই বঞ্চিত। তার ফলে আমাদের বিধায়ক সন্তু পান মহাশয় উনি আপ্রাণ চেষ্টা করছেন আমাদের তারকেশ্বর বিধানসভায় মণ্ডল 2 এর যে প্রত্যেকটা পঞ্চায়েত আছে কীভাবে খুব শীঘ্রই মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়া যায়। ওনার জন্যই কালকে প্রশাসনিক বৈঠকে আমাদের মুখ্যমন্ত্রী এখানে আসছেন এবং সঙ্গে আমাদের বিধায়ক এমএলএ বিধায়ক থাকছেন এবং এমপি এমএলএরা থাকছেন, প্রশাসনিক আধিকারিকরা সকলেই থাকছেন। থেকে এখানে আমাদের 21 তারিখ যে প্রধানমন্ত্রী আসছেন তারই একটা প্রস্তুতি বা প্রশাসনিক বৈঠক উনি করতে আসছেন। এবং আমাদের আগামী দিনে বা আগামী প্রজন্মের জন্যে এখানে কিভাবে আমাদের ভারতীয় জনতা পার্টির তরফ থেকে বা সন্তু পান মহাশয় এমএলএর তরফ থেকে মানুষকে পরিষেবা দেওয়া যায় এবং কারো কোনো রকম কোনো সমস্যা যেন না হয়, তার কারণেই কালকে উনি প্রশাসনিক বৈঠকটা করতে আসছেন। এবং আগামী দিনের প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে আমাদের যে ভারতীয় জনতা পার্টির যেসব প্রকল্প আছে প্রত্যেক মানুষের বাড়িতে যাতে পৌঁছে যায়, তারই 21 তারিখে প্রধানমন্ত্রী এসে নিজে মুখে উনি ওগুলোকে বলে যাবেন এবং মানুষকে আশ্বাস করে যাবেন ভারতীয় জনতা পার্টি শুধু প্রত্যেক মানুষের জন্য কাজ করতে চান। এখানে দল নির্বিশেষে, সম্প্রদায় নির্বিশেষে উনি কাজ করবেন, সেটারই বার্তা উনি 21 তারিখ দিতে আসবেন। তারই আগামীকাল প্রস্তুতি বৈঠক। আমার নাম সুজয় চ্যাটার্জি, আমি সাধারণ সম্পাদক মণ্ডল 2 এর। ধন্যবাদ। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।